শাপলাকলি যুক্ত করে ১১৯টি প্রতীকের নতুন তফসিল প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে কোনো চাপে নয়, নিজস্ব বিবেচনায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসি। নির্বাচন ভবনে এ সম্পর্কিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব। আপত্তি থাকায় তফসিলভুক্ত ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় বসে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সংশ্লিষ্ট সচিব ও মহাপরিচালকরা। সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সরকারি ব্যাংক যারা কাজ দায়িত্বরত আছেন তাদেরকেও আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করব, যাতে তালিকাটা আমাদের বড় হয়, আমাদের এখান থেকে সুষ্ঠুভাবে আমরা তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলটা তৈরি করতে পারি। প্রতীকের তফসিলে পরিবর্তনের বিষয়েও কথা বলেন আখতার আহমেদ। জানান, আপত্তি থাকায় বাদ দেয়া হয়েছে ১৬টি প্রতীক। মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এরকম এই বিবেচনায় আগে যে ১১৫টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা ১১৯টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। তফসিলে শাপলাকলি কারো চাপে নয়, কমিশনের নিজস্ব বিবেচনায় যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন ইসি সচিব। নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলাকলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলাকলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। আগামী সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হবে বলেও জানান আখতার আহমেদ। সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।